ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপুর লাইফস্টাইল। হাই গাইস, চলো আজকে আমি তোমাদের বাগান দেখাবো। এই বাগান বর্ষাকালের সময় সবাই জানো সবজির খুব দাম, তো আমরা নিজেরাই বাগান দিয়েছি। তো কেমন হয়েছে আজকে গিয়ে দেখব। তো যারা ভিডিওটা দেখছেন লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালের সময় বাগান খুবই কাদা। তো এই তুরুল যেমন হয়েছে আর কি, ছোট ছোট তুরুলগুলো দেখতে পাচ্ছ, মোটামুটি রকমভাবে বেশ ধরেছে। তো এই তুরুলটা একটু বড় মতো লাগছে, এটা কেটে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে বাগানটা। আস্তে আস্তে এই ঝিঙে দেখুন, ঝিঙেটাও মোটামুটি বড় হয়েছে, খাওয়ার মতোই হয়েছে। তো এটাও কেটে নেব। এই বাগানে সমস্ত রকম সবজি দেওয়া আছে। তো এখন দেখি চলো। এদিকে মোটামুটি ঢ্যাঁড়স গাছও দেওয়া আছে, সব রকম গাছ অল্প অল্প করে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ এই লাল নোটে, পুঁই শাক, এই যে ওল গাছটা, একটাই ওল গাছ বড় বসানো হয়েছিল, তো কত বড় হয়েছে। উচ্ছেগুলোও দেখতে পাচ্ছ ধরেছে সবে সবে, এখনও কাটিনি একবারও। তো গাইস দেখতে পাচ্ছ, আজকে ভাবছি কেটে নেব। তো এই ঢ্যাঁড়সগুলো দেখো বড় বড় হয়েছে বেশ। তো এইগুলো কেটে নিয়ে আজকে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করা হবে। তো কেমন হয়েছে বলো? মনে হচ্ছে তো খুবই ভালো হয়েছে। তো তোমরা বলো কেমন হয়েছে ঢ্যাঁড়সগুলো। এখন এই বাজারে ঢ্যাঁড়সের যা দাম তোমরা দেখতেই পাচ্ছ, অনেক হয়েছে। তো বেশি নয়, অল্প করে কেটে নেব, আস্তে আস্তে করে, সাবধানে কাটতে হবে, খুব বেশি কাটা যাবে না। দেখো এইদিকে আমাদের শশা গাছ আছে, ছোট ছোট শশা ধরেছে। 2-3 দিন পর থেকে এই শশাগুলো খাওয়ার মতো হয়ে যাবে। এই আমাদের জমির বীজতলা, এই আর কয়েকদিন পরে বীজ বপন করা হবে। তো দেখতেই পাচ্ছ বড় বড় হয়ে গেছে। ঢ্যাঁড়স কিছু বাকি আছে কাটা, কেটে নেই। খুব সুন্দর হয়েছে ঢ্যাঁড়সগুলো, মোটামুটি রকমভাবে যা হয়েছে বাজার থেকে আর কিনতে হবে না। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আস্তে আস্তে করে ঢ্যাঁড়সগুলো কেটে নিই। ঢ্যাঁড়সগুলো কাটতে কাটতে আমি তোমাদের আরও কিছু জিনিস দেখাবো। তো এই দেখুন বটবটি, বটবটি গাছে ফুল এসছে এদিকে, কিন্তু ওই দিকটা দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এইগুলো কিছু বাড়ির জন্য তুলে নেই। তো আসো একটা একটা করে তুলি, যাতে না গাছটা ভেঙে যায়। তো এই বটবটিগুলো খুবই সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর লাগছে গাছের ফল হওয়ার থেকে। তো এই আমাদের এই ছোট্ট বাগানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আরও শশা গাছগুলো আছে, যেগুলো মোটামুটি রকমভাবে খুব সুন্দর হয়েছে। এই শশা ছোট্ট ছোট্ট শশা ধরেছে দেখো, এগুলো আগে অনেকবার তুলে খাওয়াও হয়ে গেছে। তো মোটামুটি রকমভাবে এই দেখুন একটি বড় শশা হয়েছে, দেখুন এটা এক্ষুনি তুলে নেব, রাতে খাওয়া যাবে। তো শশাটা তুলে নিলাম। এই পুঁই শাক গাছগুলো এই কয়েকদিন আগে মাত্র ভাড়া করে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। পুঁই শাকের যা দাম এখন বর্তমান বাজারে, বড় বড় হয়ে গেছে খুবই, কিন্তু এখন খাবো না, আর কিছুদিন পরে খাবো। তো দেখো কচু গাছ, কত কচু গাছ দেওয়া আছে। তো এর মধ্যেও একটা উচ্ছে গাছ দেওয়া আছে, তো উচ্ছেটা পেরে নেব আমি, বড় বড় হয়ে গেছে। তো উচ্ছেটা পেরে নেওয়ার পরে আমরা এখন বাগান থেকে চলে যাব কুমড়ো গাছ। কুমড়ো গাছ দেখুন, এখানে কুমড়ো গাছে আগে একটি ফল এসেছিলো, নষ্ট হয়ে গিয়েছে, এই একটা ফল হয়েছে দেখুন ভালো করে। ও এদিকে আসুন, এদিকেও মোটামুটি একটা দুটো ফল ধরেছে, তো এটা ফুল, আরও কয়েকটি ফল ধরেছে। তবে কুমড়ো গাছগুলো বেশ ভালো হয়েছে। তো গাইস দেখুন আজকে আমরা কত কি তুললাম বাগান থেকে, এই যে তুরুল, ঝিঙে, ঢ্যাঁড়স, বরবটি, উচ্ছে, শশা,